আজ কথা বলবো আমার বাঁকুড়া ডায়েরির আরেকটি অধ্যায় নিয়ে। গত ভিডিওতে যেমনটা তোমরা দেখেছিলে যে আমরা দুর্গাপুর থেকে এসেছি বাঁকুড়ায় খাতড়ায়, এবং সেখানে এসে খাওয়া দাওয়া প্রচুর মজা গল্প করেছি, সেটা তোমরা দেখতেই পেয়েছিলে। এবং আমরা রেডি হয়ে গিয়েছি একটা কোথাও বেরোবো বলে। তো দেখো আমরা সেই বেরিয়েই পড়েছি। দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি পাহাড় নদী এ সমস্ত দেখতে। বাঁকুড়া একটা এমন জায়গা যেখানে পাহাড় এবং নদী দুটোরই সহাবস্থান রয়েছে। আমরা দুর্গাপুরে নদীটি দেখতে পেলেও পাহাড়টি কিন্তু আমি বড্ডই মিস করি। খুব মন খারাপ হয় যখন এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাই না। যখন ভুবনেশ্বরে থাকতাম তখন অপূর্ব সুন্দর সেখানকার পরিবেশ পরিস্থিতি, প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে সেই জায়গাটা ভীষণ মনোরম ছিল। তারপরে দুর্গাপুরে আসার পর থেকে আমরা সেরকম কিছু দেখতে পাই না। তারপরেই দেখো আমাদের দুর্গাপুরের এত কাছে, যদিও খুব একটা কাছে নয়, তাও মোটামুটি আমাদের আয়ত্তের মধ্যে একটা ডিস্টেন্সে রয়েছে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এই মুহূর্তে আমরা একটা জিনিস দেখতে যাচ্ছি, চলো তোমাদেরকে সেটাই দেখাই। দেখতেই পাচ্ছ এটা একটা লক গেট জাতীয় ব্যাপার। এটাই মুকুটমণিপুর ড্যামের লক গেট শুরু হলো এখান থেকে। দেখতেই পাচ্ছ একটা নদী রয়েছে, এই নদীটা একটা খানিকটা উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে ঝাঁপিয়ে পড়ছে, এবং যার ফলে বেশ একটা সুন্দর শঁ আওয়াজ হচ্ছে, যেটা আমরা ঝর্ণা টর্নার ক্ষেত্রে শুনতে পাই। তো এইটা হলো সেই লক গেটটা। এই মুকুটমণিপুর ড্যামটা কিন্তু কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থলে এই মুকুটমণিপুর ড্যামটা দেয়া হয়েছে। দেখতে দেখতে আমরা কিন্তু সেই নদীর কাছে এসে পৌঁছেছি। কি অপূর্ব সুন্দর দেখতে পাচ্ছ, কত নৌকা রয়েছে দাঁড়িয়ে, আর কত লোকজন যে এখানে আসে তার কোনো হদিশ নেই। আমরা অত দুপুরবেলা গেছি তাতেও কত লোক দেখতে পাচ্ছি। আর দেখো আমরা এখানে এসেই এখানকার বিখ্যাত হাতের তৈরি পোড়া মাটির কাজ, কি অপূর্ব সুন্দর দেখো, অপূর্ব সুন্দর প্রত্যেকটা ডিজাইন। টবের ডিজাইনটা দেখো, জুতোর মতো দেখতে টব, বাট ওটা কিন্তু টব, হ্যাঁ। আর দেখো কত সুন্দর সুন্দর মাটির বোতল, ঘোড়া, কত কি রয়েছে। আমি তো এখানে ডিসাইড করেই নিয়েছি যে আমাদের দুর্গাপুরে বিশেষ কিছু রাখার জায়গা নেই, জানো তো। আমরা যে ঘরটায় থাকি, আমার যে কটা জিনিস রয়েছে তাতেই ঘর একদম ভর্তি। তো সেই জন্য এখানে আমি আর এই মুহূর্তে কিছু নিলাম না, কিন্তু আমরা যেদিন দুর্গাপুর ছাড়বো আমরা অবশ্যই এখান থেকে এসে বেশ কিছু ঘর সাজানোর জিনিস, মাটির টব, এসব কিন্তু আমরা এখান থেকে ক্যারি করব, এবং অবভিয়াসলি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ারও করব। তো যেটা বলছিলাম, মুকুটমণিপুর এই যে ড্যামটা, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট ড্যাম। আর ফার্স্ট কোনটা? ফার্স্ট হচ্ছে বানাসুরা সাগর ড্যাম, যেটা কেরালার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় ড্যাম। তো আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমরা যদি কোনো একটা জায়গায় থাকি বা কোনো একটা জায়গায় যাই, সেই জায়গাটার একটু আধটু সেই জায়গাটা সম্পর্কে জেনে নিলে আমাদের সেই জায়গাটা দেখার মজা আরেকটু বেশি বেড়ে যায়। আর প্রত্যেকটা দোকান দেখছো কি সুন্দর, সমস্ত প্রত্যেকটা দোকানের মধ্যেই রয়েছে অসাধারণ অসাধারণ হাতের কাজ। তো আমি দাদাকে বলেই রেখেছি যে দাদা তোমার একটা চেনাশোনা দোকানে আমাকে নিয়ে যেও, সেদিন আমি বেশ কিছু টাকার জিনিসপত্র কিনবো, তবে আজকে আমি কিচ্ছু নেব না। যাই হোক, দেখো এই ড্যামটার প্রাকৃতিক সৌন্দর্য শুধু তোমরা উপভোগ করো। এই মুহূর্তে আমরা ড্যামের উপরে উঠে পড়েছি, যে ব্রিজটা আর কি রয়েছে, যেটা প্রায় 11.27 কিলোমিটার এরিয়া জুড়ে আর কি এই রিজার্ভারটা তৈরি হয়েছে। এত বড়, ভাবতে পারছো, আর এত সুন্দর। যদিও জানো তো সেদিনকে না গাড়ি উঠতে দিচ্ছিল না, অন্যান্য দিন ওখানে গাড়ি উঠতে দেয়। তো যাই হোক, আর ওই যে দূরের পাহাড়গুলো রয়েছে, ওই পাহাড়ের মধ্যে জন্য ছোট ছোট ঘর বাড়ি রয়েছে, যেখান থেকে রিসর্ট টাইপের রয়েছে, যেখান থেকে আর কি পাহাড়, নদী, সূর্যাস্ত, সূর্যোদয়, এই সমস্ত জঙ্গল, এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য আর কি তোমরা উপভোগ করতে পারবে। আর দেখো অলরেডি একটা নৌকা কিন্তু নদীতে চলছেও। আচ্ছা, বাঁকুড়ার আর একটা বিখ্যাত জিনিস হচ্ছে এখানকার বড়ডি পাহাড়, এবং সেখানে থাকা কিছু ছোট ছোট কুটির টাইপের আর কি ঘর করে দেওয়া আছে, যেখানে তোমরা থেকে সেখানকার মজা উপভোগ করতে পারবে। যদিও আমরা সেদিনকে সেখানে যাইনি। আর এই মুহূর্তে দেখো আমি এই নৌকাগুলোর সামনে এসেছি, নৌকাগুলোর কি সুন্দর নাম দেওয়া আছে, আলপিয়াল, তালতমাল, না জানি আরো কত কিছু। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী আরো অন্যান্য অনেক গল্প নিয়ে আসছি তোমাদের সামনে। এখন টাটা, সবাই ভালো থেকো।